আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। বাংলা সাহিত্যে যে পাঁচজন কবি রবীন্দ্রনাথের প্রভাবের বাহিরে গিয়ে কবিতা লিখেছেন, এই জন্য এই পাঁচজন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়। কে কে রবীন্দ্র প্রভাবের বাহিরে গিয়ে কবিতা লিখেছেন তাদের নাম মনে রাখার সহজ টেকনিকটা শিখে নেই। তাহলে কি লাইনটা? অবুঝ বিশু, যে কিছু বোঝে না, যেমন বলে না অবুঝ শামীম, সে কিছুই বোঝে না। তো এই এইভাবে মনে রাখতে হবে। অবুঝ বিশু মানে বিশু কিছুই বোঝে না, অবুঝ বাচ্চা শিশুর মতো। আচ্ছা, তাহলে এই নামগুলো কি আমরা একটু শিখে নেই। হতে সরে হতে অমিয় চক্রবর্তী, অমিয় চক্র অমিয় চক্রবর্তী। বয়সুতে বুদ্ধ দেব বসু। বৈবিধ্য জসীমউদ্দিন। জসীমউদ্দিন। বহিষীতে বিষ্ণুদে। বিষ্ণুদে। দন্ত সহস্যতে সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব যে পাঁচজন কবি তাদের নাম মনে রাখার সহজ টেকনিকটা কি? অবুঝ বিশু, তাহলে অতে অমিয় চক্রবর্তী, বয়সতে বুদ্ধদেব বসু, বর্গীয়তে জসীমউদ্দিন, বয়সীতে বিষ্ণুদেব, দন্ত সরস্বতে সুধীন্দ্রনাথ দত্ত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, পঞ্চপাণ্ডব কেন বলা হয়? পঞ্চপাণ্ডব বলা হয় এই পাঁচজন কবি রবীন্দ্রনাথের প্রভাবের বাহিরে গিয়ে কবিতা লিখেছেন বলে এই পাঁচজন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়। ঠিক আছে, আর এই লাইনটি মনে রাখলেই পঞ্চপাণ্ডবের যে পাঁচজন কবি সেই কবিদের নাম মনে রাখতে পারবো, অবুঝ বিশু। ধন্যবাদ সবাইকে।